এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, আরজি করে টিএমসিপি নেতা আশিস পান্ডে গ্রেফতার। আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করলো সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরজি করের হাউস স্টাফ এই আশিস পান্ডে, তাকে গ্রেফতার করা হয়েছে। আরজি কর দুর্নীতি মামলায় তদন্ত সিবিআই ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। এবার আশিস পান্ডে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পান্ডের বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে, তাকে গ্রেফতার করলো সিবিআই। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালি আরো আপডেট দেবে। পিয়ালি, একেবারে দেখো, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আশিস পান্ডে তাকে সিবিআই অ্যান্টি করাপশন ব্যুরোর অফিসাররা তারা গ্রেপ্তার করেছে এবং আশিস পান্ডের বিরুদ্ধে যেটা অভিযোগ, এই যে আরজি করের যে আর্থিক দুর্নীতি মামলা, যেই মামলাতে আগেই আমরা দেখেছিলাম যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 3 জন ভেন্ডারকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে কিন্তু আশিস পান্ডেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তুমি জানো যে আরজি করের চিকিৎসকের খুন এবং যে ধর্ষণের মামলা, সেখানেও তার নাম জড়িয়েছিল। ঘটনাস্থলে তিনি গিয়েছিলেন বলে তাকে সিবিআইয়ের যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের ইউনিট তারাও জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু আর্থিক দুর্নীতি মামলাতে তার যোগসূত্র পাওয়া যায়। তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, যে এই সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছে এই আশিস পান্ডে এবং টেন্ডার দুর্নীতি সহ যে দুর্নীতির তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মিডলম্যানের কাজ করতেন আশিস পান্ডে। তাকে আজকে তলব করা হয়েছিল এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তিনি তদন্তে সহযোগিতা করছিলেন না এবং তদন্তকারী অফিসারদের হাতে নির্দিষ্ট বেশ কিছু তথ্য প্রমাণ আসে এবং এই গোটা ঘটনার সঙ্গে তার যোগসূত্র পাওয়া যায় এবং তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে তিনি সরাসরি যুক্ত রয়েছে এবং আশিস পান্ডে মূলত সন্দীপ ঘোষের হয়ে যে টাকা সংগ্রহের যে কাজ সেগুলো করছে এবং সেই অভিযোগে জড়িত থাকার অভিযোগে আশিস পান্ডেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তুমি জানো এই ঘটনাতে 4 জন গ্রেফতার হয়েছিল, আরো একজনকে কিন্তু সিবিআই অ্যান্টি করাপশন ব্যুরোর অফিসাররা আজকে গ্রেফতার করেছে। পিয়ালি সঙ্গে থাকো, পিয়ালি সঙ্গে থাকো। এই আশিস পান্ডে, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যে থ্রেট কালচারের অভিযোগে জুনিয়র চিকিৎসকরা সরব, এই আশিস পান্ডে তার অন্যতম ছিলেন বলে অভিযোগ। এবং আপনাদের মনে থাকবে জি 24 ঘন্টা যে খবর দেখিয়েছিল, ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট এই আশিস পান্ডেকে দেখা গিয়েছিল একটা হোটেল থেকে চেক আউট করতে। সারা রাত হোটেলে ছিলেন বান্ধবীকে নিয়ে, তা নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তাকে। এবং এই আশিস পান্ডে ঘটনাস্থলে, যেখানে নির্যাতিতার খুন ধর্ষণের অভিযোগ ছিল, সেই সেমিনার রুমে সেদিনকেও দেখা গিয়েছিল এই আশিস পান্ডেকে। এবং তারপর আরজি কর দুর্নীতি কাণ্ডে, পিয়ালি এই জায়গাটা আরেকটু নির্দিষ্টভাবে জানতে চাইবো। আরজি কর নিয়ে যে দুর্নীতির অভিযোগ, সেই ঘটনায় তার মানে আশিস পান্ডেকে গ্রেফতার করা হলো, অর্থাৎ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, তার সঙ্গে মিলে দুর্নীতিতে আশিস পান্ডে তার মধ্যেও রয়েছেন। সিবিআই প্রাথমিকভাবে এই অনুমান, সেই জায়গা থেকেই গ্রেফতার। একেবারে শুধুমাত্র অনুমান নয়, তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, তারা নির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছেন। তাদের যেটা বক্তব্য, যে তুমি জানো যে এই আরজি কর হাসপাতালে একাধিক ঘটনাতে একাধিক ক্ষেত্রে কিন্তু দুর্নীতি হয়েছে। সেটা বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে দুর্নীতি হয়েছে, দেহ নিয়ে দুর্নীতি হয়েছে, তার সঙ্গে সঙ্গে টেন্ডার প্রক্রিয়া নিয়ে দুর্নীতি হয়েছে এবং তার মাধ্যমে কোটি কোটি টাকা হাতানো হয়েছে, এমনটা অভিযোগ। এবং এই যে বিভিন্ন ক্ষেত্র থেকে যে টাকা হাতানো হতো, সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা এবং হাউস স্টাফ আশিস পান্ডে, তিনি এই ঘটনার সঙ্গে তার জোড়ায় যোগাযোগ পাওয়া গিয়েছে এবং আশিস পান্ডের ঘনিষ্ঠ হিসেবে তিনি এই সমস্ত কাজ করতেন এবং ফলে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। অনেক ধন্যবাদ পিয়ালি। অর্থাৎ একটা বিষয় সামনে আসছে, এই যে দুর্নীতি চক্র, তার সঙ্গে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরও অনেকে যোগ ছিল, এমনটাই বিষয় সামনে আসছে। এবং সেই জায়গা থেকেই আশিস পান্ডেকে গ্রেফতার করা হলো সিবিআই এর তরফে। এবং আপনাদের আরও একবার জানাবো, এই আশিস পান্ডের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনরত চিকিৎসকরা একাধিক অভিযোগ তুলেছিলেন। আশিস পান্ডের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল, আশিস পান্ডের বিরুদ্ধে ওই ঘটনাস্থলে উপস্থিত থাকার যে অভিযোগ তা উঠেছিল। এবং সেই জায়গা থেকে ঘটনার পরের দিন সকালবেলায় তিনি সারা রাত, ঘটনার দিন অর্থাৎ 9 তারিখ সারা রাত তিনি হোটেলে ছিলেন। শালকিয়ায় আশিস পান্ডের ফ্ল্যাট, তার আরজি করে হোস্টেলেও তার একটি রুম আছে। তারপরেও সেই হোটেলে সারা রাত কী করছিলেন তা নিয়ে প্রশ্ন হয়েছে। ঘটনার দিন ওই সেমিনার রুমে আশিস পান্ডে কী করছিলেন তা নিয়েও প্রশ্ন ওঠে। এবং তারপরেই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, আশিস পান্ডে গ্রেফতার। যদিও গ্রেফতার করা হয়েছে আরজি কর কাণ্ডে যে দুর্নীতির তদন্ত চলছে, যে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগে।
আবারও যাব পিয়ালির কাছে, আরও কি আপডেট পাওয়া যাচ্ছে এই আশিস পান্ডেকে নিয়ে নির্দিষ্টভাবে এই দুর্নীতির সাথে যে যোগসাজশ তাই নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে, আরও জানবো পিয়ালির কাছ থেকে। পিয়ালি, একেবারে দেখো, দুটো ঘটনাতেই কিন্তু আশিস পান্ডের নাম জড়িয়েছিল। একটা হচ্ছে আর্থিক দুর্নীতি মামলা, সেই মামলা, দুটো মামলায় সিবিআই তদন্ত করছে। একটা আর্থিক দুর্নীতি মামলা যেখানে বিভিন্ন ক্ষেত্র থেকে টাকা হাতানো হয়েছিল, সেখানে এর আগে আশিস পান্ডেকে তলব করা হয়েছিল। অন্যদিকে যেদিন এই ঘটনা ঘটে সেই দিন ঘটনাস্থলে তিনি সেখানে গিয়েছিলেন এবং আমরা জানতে পেরেছিলাম যে সুদীপ্ত রায়ের কল পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন এবং তারপরে তাকে সিবিআই তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদও করেছিলেন। কিন্তু আজকে তাকে যে আর্থিক দুর্নীতি মামলা, যেটা এসিবি তদন্ত করছে, সেই মামলাতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সিবিআই তদন্তকারী অফিসাররা গত কয়েকদিন একটা বিষয় জানতে চাও পিয়ালি, দেখো এর আগে যারা যারা গ্রেফতার হয়েছে এবং এই আশিস পান্ডের কথাই যদি আমি ধরি, এই আশিস পান্ডের বিরুদ্ধে সেই সময় ঘটনার দিন, ঘটনার সময় ওই জায়গায় উপস্থিত থাকার কথা হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ, যাদের যাদের বিরুদ্ধে আন্দোলনরত চিকিৎসকরা আঙুল তুলছেন তার মধ্যে আশিস পান্ডেও রয়েছে। তিনি যখন গ্রেফতার হচ্ছেন আরজি করে দুর্নীতি মামলায়, তখন খুন ধর্ষণের ঘটনা এবং দুর্নীতির ঘটনা আলাদা তদন্ত। পরে আমরা দেখেছি সন্দীপ ঘোষ এই ঘটনাতেও গ্রেফতার হয়েছেন। ফলে কোথাও গিয়ে যে এই দুই ঘটনার যোগসাজশ, যে জল্পনা জনমানসে রয়েছে, আন্দোলনরত চিকিৎসকরা করছেন, একটা নতুন করে জল্পনা উস্কে ওঠে না? দেখো, দুটো মামলা আলাদা তদন্ত চলছে এবং একটা খুন ধর্ষণের মামলায় যদি তার কোনো রকম যোগ, সেটা ডাইরেক্ট ইনভলভমেন্ট বা ইনডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট, তুমি জানো যেরকম তথ্য প্রমাণ লোপাট দেরিতে এফআইআর করা, সেই অভিযোগে অভিজিৎ মণ্ডলকে যেরকম গ্রেফতার করা হয়েছে, সন্দীপ ঘোষকেও কিন্তু ষড়যন্ত্রে অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ফলে এই মামলাতেও যদি কোনোভাবে এই আশিস পান্ডের যোগসূত্র পাওয়া যায়, পরবর্তী সময় তদন্তকারী অফিসাররা সেটা খতিয়ে দেখবেন। কিন্তু এই যে মামলা, আর্থিক দুর্নীতি মামলা, সেই মামলাতে জড়িত থাকার অভিযোগেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। একদম, অনেক ধন্যবাদ পিয়ালি। অর্থাৎ আরজি কর দুর্নীতির যে মামলা, যে দুর্নীতি তদন্ত একযোগে সিবিআই তদন্তকারী আধিকারিকরা করছেন, একগুচ্ছ অভিযোগ, মরদেহ নিয়ে ব্যবসা থেকে শুরু করে বজ্র টেন্ডার ডাকা, অবৈধ টেন্ডার ডাকা, সমস্ত কিছু নিয়ে যে আর্থিক তছরূপের যে অভিযোগ, তাতে এই আশিস পান্ডে সেই ঘটনাস্থলে যারা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, যেখানে আশিস পান্ডের নাম বারবার উঠে এসেছে, তাকে গ্রেফতার করা হচ্ছে দুর্নীতির অভিযোগে। ফলে আশিস পান্ডের গ্রেফতারিতে আবারও নতুন করে জল্পনা। আমরা এই খবরেই নজর রাখবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।